আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে ঢাকার আশুলিয়ায় এক যুবদল নেতার জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে হিজড়া সম্প্রদায়ের কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ওই যুবদলের নেতা বারবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, ভুক্তভোগী মাসুদ পারভেজ ঢাকা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এবং আশুলিয়া দক্ষিণ শিবুলিয়া এলাকার মৃত হাজী ইব্রাহিমের ছেলে। ভুক্তভোগী জানায়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সাভার উপজেলা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বৃষ্টি হিজড়া, রেবেকা হিজড়া, রাশেদা হিজড়া সহ বেশ কয়েকজন ওই জমি বাউন্ডারি ওয়াল ভেঙে দখল করে নেয়। এরপর থেকে তারা এখনও জমি দখলে নিয়ে আছে। রাজধানীর পল্টন থানায় ছাত্র জনতা হত্যার মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। তবে বারবার এসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি। তো ফ্যাসিস্ট সরকারের আমলে আমার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল হয়ে যায়। ফ্যাসিস্ট সরকারের বিগত দিনের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, ওনার তত্ত্বাবধানে এবং এখানে আরো সংঘবদ্ধ গোষ্ঠী ছিল, এলাকারও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ছিল। তারা তাদের ছত্রছায়ায় ওনারা হাইকোর্টের স্টে অর্ডার অবজ্ঞা করে, অমান্য করে তারা জোরপূর্বক জমি দখল নেয়। মূলত আমি বিএনপি করার কারণেই আমার উপর এই রকম নির্যাতন সহ্য করতে হয়েছে এবং এরকম নির্যাতন হয়েছে। তখন থাকে ইন্দিরারা দখল করে দখল করছে। ওই যে সুরজ চেয়ারম্যান আছে না, সুরজ চেয়ারম্যান এই যে আওয়ামী লীগ থাকতে তাকেও একটা দিছে, প্রতিষ্ঠান দিছে। এটা আমাদের সয় সম্পত্তি এলাকারই, এখানে দুর্পূর্বক নিয়ে গিয়া অনেক অন্যায় অত্যাচার করে। পরে হিজারা এলাকার পোলাপানের নামে মামলা দেয়। মামলা পুলিশ তদন্ত করবার আইসা পুলিশ তাকে পক্ষে টাকা খাইয়া রিপোর্ট দিছে। পরে কোর্ট সেটা তদন্ত করে বেক্রুশ খালাস দিয়ে দিছে।